এবং 14 ফেব্রুয়ারিতে ঢাকাতে হাজার হাজার কপোতকুপতি রাস্তায় নামবে। গোলাপ ফুলের দাম যেখানে 10 টাকা 15 টাকা এক এক পিস, সেটা এই দিবসও হয়ে যায় 100 টাকা। যুবকেরা গোলাপ ফুল কিনে কিনে যুবতীদের মাথার মাঝে আটকায় দেবে, খোফাতে গুজে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরাটা এলাকা বিকালবেলায় গেলে মেয়েদের জন্য ছেলে আর মেয়ে হাতে ধরে ধরে হাঁটতেছে, বিশেষ পোশাক পরে, শাড়ি পইরা, এই পোড়া ওই পোড়া, তারা ঘুরতেছে। কপোতকপতি প্রেমিক প্রেমিকা ভালোবাসা আদান প্রদান করছে, গাছের সিপায় বৈশা, পার্কে বৈশা, এখানে সেখানে বসে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই, জবাব জানা থাকলে বলুন তো, এখানে বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? আচ্ছা, অবিবাহিত যদি বেশি হয় আপনারা মুসলমান হিসেবে জবাব দেন তো, বিবাহের আগে ইসলাম কি ভালোবাসাকে অনুমোদন করে না হারাম বলে? তো যে কাজটা হারাম সেটা কি ভালোবাসা হলো না বেহায়াপনা হলো? লাম্পট্য হলো কিনা? বেলাল্লাপনা হলো কিনা? জেনা ব্যভিচার কবিরা গুনাহ হলো কিনা? এটার নাম ভালোবাসা দিবস কেমন? ভালোবাসা তো ভালো জিনিস। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। আমি আজকেও আমার ফেসবুকে লিখেছি, এই 2-3 দিন ধরে মাহফিলগুলোতে ওয়াদা করাইতেছি, বিভিন্ন জনকে বলতেছি, মিডিয়ার মাধ্যমে আমরা এই দিবসের নাম শুনলাম ভালোবাসা দিবস। ওই বেটা যদি লাল গোলাপ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন মিডিয়াতেই এই কথাগুলো প্রচার না করতো, এদেশের লোকেরা জানতো না। তাহলে মিডিয়া না থাকলে আমরা জানতাম না। মিডিয়ার মাধ্যমে ভালোবাসা দিবসের প্রচার পাইছে, ওই মিডিয়া এখন আমাদের হাতে হাতে আছে। ফেসবুক একটা মিডিয়া, ঠিক কিনা? আমরা আমাদের মোবাইলকে, ফেসবুককে আমরা জাহান্নামে যাওয়ার উপাদান বানাবো না। আমরা আমাদের ফেসবুক ইসলামের কাজে লাগিয়ে জান্নাতের উসিলা বানাবো। তারা যেমন মিডিয়া দিয়া ভালোবাসা দিবস প্রচার করেছে, আমরা ফেসবুক দিয়ে প্রচার করবো এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব দাম্পত্য দিবস, বিশ্ব বেহায়া দিবস। লিখতে পারবেন না? যারা লিখেননি তারা লিখে দেবেন। আপনার ফেসবুকে আপনি আজকে শোয়ার আগে লিখে দেবেন, পাশ্চাত্য থেকে আমদানি করা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামের এই লাম্পট্য দিবসকে না বলুন, এই বেহায়া দিবসকে না বলুন, এই বিশ্ব বেহায়া দিবসকে প্রত্যাখ্যান করুন, ঠিক কিনা? তো আপনার প্রতিবাদ হলো, ইনশাআল্লাহ একটা রেজাল্ট হবে। কারণ আমরা যদি প্রতিবাদ শুরু করে দেই, আমরা সচেতন হই, ইনশাআল্লাহ পাশ্চাত্যের এই ঘৃণা দিবসটি, নিকৃষ্ট দিবসটি এ সমাজে বেশি দিন টিকে দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা আসলে তো প্রেম দিবস না, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন ডে। বিশ্ব ভালোবাসা দিবস নাম দিচ্ছে, কিন্তু আমরা দেখি না এর মাঝে ভালোবাসা, আমরা দেখি শুধুই বেহায়াপনা, বেলাল্লাপনা। এটার মতো হারামের দিবস, লাম্পট্য দিবস পৃথিবীতে আর নাই, যে ঘোষণা দিয়া অন্যায় করা হয়, ঠিক কিনা? আরে অন্যায় তো প্রতিদিনে হয়, কিন্তু এই দিনটা ঘোষণা দিয়া করে, কত বড় জালেম ওরা। আমরা যখন ইয়াং ছিলাম ছাত্র জীবনে, বিশ্ব ভালোবাসা দিবস নামে আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে এদেশে দিনের নামটাই মানুষ জানত না। পাশ্চাত্যে লেখাপড়া করা বাংলাদেশি একজন সাংবাদিক টেলিভিশনে লাল গোলাপ নামে একটা অনুষ্ঠান তিনি শুরু করলেন। তার নাম আমি বললাম না। ওই ভদ্রলোক বুড়া মানুষ, বুইরা হয়ে গেছে, এই বুড়া বয়সে সে এই পাশ্চাত্য থেকে এই দুষ্টামিটা, শয়তানিটা আমদানি করছে। সে দেশে মানুষকে ভালোবাসা দিবস শিখাইছে। পরবর্তীতে পত্রপত্রিকা এভাবে হাইলাইটস হলো। এটাই দেশে এখন সামাজিকভাবে অনেকটাই পাশ্চাত্যের এই কুসংস্কারটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে। বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এটা জানে না শিক্ষিত মানুষ মনে একজনও খুঁজে পাওয়া যাবে না। মেসেজটা ঘরে ঘরে চলে গেছে। এবং এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন নাটকে ওরা সুশুরি দেয় যুবকদেরকে। টেলিভিশনগুলো নাটক বানায়, ভালোবাসা দিবসের নাটক, সিনেমা বানায়, পত্রপত্রিকায় লিখে নবী ছাড়া সব মানুষের কম বেশি গুনাহ হবে। এই জাতীয় লোক যে গুনাহ করার ইচ্ছা নাই কিন্তু হইয়া গেছে ফাঁকে ফুঁকে। মসজিদে গেছেন, নামাজ পড়ছেন, আসরের নামাজ, জোহরের নামাজ, ভালো মানুষ, সুদ খায় না, গোশ খায় না, হারাম খায় না, কোরআনের বিরুদ্ধে যায় না, ইসলামের পক্ষের লোক। মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইছে, বালা কাম করে বাইর হইছে, বাইর হইয়া দেখে রাস্তা দিয়ে এক সুন্দরী মেয়ে হেঁটে যায়। হঠাৎ চোখ পড়ে গেছে, মেয়েটার মাথার চুল ছাড়া, মেয়েটা এমনি সুন্দর, আরো সেজেগুজে সুন্দরী হইছে। হঠাৎ চোখ পড়ার পরে শরীয়তের বিধান হলো ইসরেফ বাসারাক,
চোখ ফিরাও, তাকায়া থেকো না। প্রিয় নবীজিকে প্রশ্ন করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআহ ফাকালা ইসরিব বাসারাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে প্রিয় নবী, হঠাৎ করে কোনো বেগানা নারীর দিকে যদি চোখ পড়ে যায় মাসালা কি, করব কি? রাসূল বলেন, সাথে সাথে চোখটা ফিরিয়ে নিও। এ হলো কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। কোরআনের মাঝে কি আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কো মোমেন পুরুষেরা, নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে চোখটাকে নিচে নামায়া রাখে। এখন ওই নামাজি বাইর হয়েছে, সুন্দরী মেয়ের দিকে চোখ গেছে, আল্লাহ এবং রাসূলের নির্দেশ হলো চোখ নামাও, কিন্তু এত সুন্দর মাইয়া নামাইতে 30 সেকেন্ড দেরি হইয়া গেছে। কথা বোঝেন নাই? যুবক ছেলে, যুবক ছেলে, যুবক মানুষ ভালো, এমনি ছেলে ভালো, 2 নাম্বার না। এ 14 ফেব্রুয়ারিতে ইটিস পিটিস করে না। কোরআন আমাদের হেদায়াতের একমাত্র কিতাব। হাসরের ময়দানে এ কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক যত গভীর করেছে, আখেরাতে নাজাত পাওয়ার সম্ভাবনা তার ততই বেশি। কোরআন থেকে যে ব্যক্তি নিজেকে যত দূরে রেখেছে, বিচ্ছিন্ন থেকেছে, আখেরাতে বিপদে পড়ার সম্ভাবনা তত বেশি। এবং যারা কোরআন পরিত্যাগ করেছে, পড়েনি, বোঝেনি, মানেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। প্রিয় নবী সুপারিশকারী, এই ওয়াজ আমরা অনেক শুনেছি। তাই গুনাহগাররা রাসূলের সুপারিশের অপেক্ষা করে আল্লাহর কাছে রাসূলুল্লাহর শাফাআত পাওয়ার জন্য দোয়াও করে। হাদিসেও আছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী বলছেন, খায়্যিরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ফাখতারতু শাফাআহ ফাইন্নাহা আ'আম্মু ওয়া আকফাহ। আল্লাহ আমাকে ইখতিয়ার দিলেন, দুটি থেকে একটি বেছে নেয়ার জন্য স্বাধীনতা দিলেন। একটি হলো আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আল্লাহ অনুমতি দেবেন। আরেকটা হলো আপনি সুপারিশকারী হবেন। কোনটা নেবেন? একটা নেন। জিবরিল আমিন এসে আমাকে বলল, আল্লাহ আজকে আপনার কাছে এ দুটা জিনিস পাঠাইছে, একটাতে টিক চিহ্ন দেন। প্রিয় নবীজি বলেন, ফাখতারতু শাফাআত, আমি শাফাআতকে বেছে নিলাম। অর্ধেক উম্মত জান্নাতে যাবে এটা বেছে নেইনি, কারণ অর্ধেক জান্নাতে গেলে বাকি অর্ধেক কই? কথা বলেন না কেন ভাইয়েরা? জায়গা আছে কয়টা? মাঝখানে কি আরেকটা আছে নাকি? তো অর্ধেক জান্নাতে যাবে এটা বেছে নিলে বাকিরা কই? এজন্য আমি এটা নিলাম না। ফাখতারতু শাফাআত, আমি সুপারিশটা বেছে নিলাম। ফাইন্নাহা আ'আম্মু ওয়া আকফাব, কারণ হলো আমার কাছে মনে হয়েছে আমি সুপারিশের মাধ্যমে আরো বেশি মানুষ জান্নাতে নিয়ে যেতে পারবো। এটা অধিক ব্যাপক এবং এটাই হবে আমার জন্য আকফা। আশ-শাফাআতু হাক্কুন,
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাত সত্য, রাসূল শাফাত করবেন। এই ওয়াজ আপনারা অনেক শুনেছেন, কিন্তু কোরআন মাজিদ আল্লাহ বলছেন কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর নবী নিজে মামলা করবেন। এই ওয়াজটা বাংলাদেশে কম হয়, সবাই শাফাতের আশায় আছে, আসামি হবে কে সেটা ভুলে গেছে। আল্লাহ বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রাসূল কিয়ামতের দিন বলবেন, ও আমার রব, আমার জাতির এই লোকেরা, উম্মতের এই লোকেরা ও ও ও আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে, পড়ে নাই, বুঝে নাই, আমল করে নাই। আমি তোমার কাছে তার বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় তাহলে আপনার সুপারিশকারী আর নাই। মামলা দেবে কাদের বিরুদ্ধে? যারা কোরআন ছেড়ে দিয়েছে। এই জন্য নাজাত পেতে হলে, শাফাত পেতে হলে, জান্নাত পেতে হলে কোরআন ছাড়বেন না ধরবেন? চুপ করে আছেন যারা, তারাও বলেন কোরআন ছাড়বেন না ধরবেন? ধরবেন মানে এমনি ধরবেন নাকি? কোরআন পড়বেন এক নাম্বার কাজ। কোরআন পারেন না এই অবস্থায় মরবেন না, সোজা কথা। মরলে মামলা খাবেন, কারণ যে কোরআন পড়ে নাই সে কোরআন ধরেছে না ছেড়েছে? সোজা কথা। যে কোরআন পড়ে নাই, শিখে নাই, সে কোরআন ধরলো না ছাড়লো? তো ছাড়লে তো রাসূল মামলা দেবে, আল্লাহ তো বলল। যে কোরআন বোঝে নাই, বুঝতে চায় নাই, সে কোরআন ধরেছে না ছেড়েছে? এখন কোরআনের অর্থ কয়জনে বোঝেন? আলিফ লাম মিম থেকে শুরু করে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা কোরআন একবার অর্থ সহ পড়েছেন এমন এখানে কয়জন আছেন? 10 জন 20 জন? 10 জন 20 জন হতো থাকবেন। পুরা কোরআন অর্থ সহ পড়েছেন, বাকিদের খবর কি? তা আপনি তো পড়েন নাই, তো বুঝলেন কি? আর যে কোরআন বোঝে নাই সে কোরআন ধরেছে না ছেড়েছে? তো মামলা তো খাবেন আপনি। এরপর হলো কোরআন আমল করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক এই এলাকায় আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন লোকও আছে। রমাদান আসতেছে, রমাদানে রোজা একটা রাখবে আর একটা রাখবে না, পুরা রোজায় 4-5টা রাখবে, 25টায় রাখবে না, আবার একটাও রাখবে না, এমন কিছু লোক আছে না নাই? এটা মানুষ না জানোয়ার? জানোয়ার গরু ছাগল রোজা রাখে, কথা বলেন না কেন? বাঘে রোজা রাখে, সিংহ রাখে, এগুলার আমরা কি বলি? জানোয়ার। জানোয়ার বলি না? গরু ছাগল জানোয়ার, বাঘ সিংহ জানোয়ার। ওরা রোজা রাখবে না, দিনের বেলা খাবে। এখন যারা মানুষের সুরত ধরে বসে আছে, দিনের বেলায় রোজার মাসে খাবে, তারা মানুষ না জানোয়ার হলো? ওই জানোয়ারের মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য নাই। সে কোরআন ধরল না। এই জন্য কোরআনে যা আছে মানতে হবে। কোরআনে আছে সুদ খাইও না, গোশ খাইও না, হারাম খাইও না। কিন্তু সুদ খায়, গোশ খায়, হারাম খায় এমন লোক সমাজে আসেনি? আজকের মাহফিলে নাই? তো যে হারাম খায় সে কোরআন ধরল না, ছাড়লো, তো আপনি মামলার আসামি হবেন। সাবধান, সুপারিশ আপনার জন্য না। আরে সুপারিশ তো ওই লোকের জন্য যে লোক কোরআন ধরেছে, মেনেছে, কিন্তু এরপরও ফাঁকে ফুঁকে কিছু গুনাহ হইয়া গেছে। ফাঁকে ফুঁকে কিছু গুনাহ হইয়া যায়। এসি রুমে থাকেন, এসি গাড়িতে চড়েন, এসি রুমে অফিস করেন, এসি বাড়িতে, এসি গাড়িতে, এসি রুমে যে বেডা থাকে ওই বেডার গায়ের জামা ময়লা হয় না? হয় না?
একটা জামা যদি গায়ে দিয়া 4-5 দিন থাকে, এসি রুমে থাকলে কি হইব? এসি রুমও ময়লা ঢোকে, বাতাসের মাঝে ময়লা আছে না নাই? এই যে বাতাসের সাথে ধুলেবালি উড়ে বেড়াচ্ছে। এই জন্য এসি রুমে বসা থাকেন, সেখানেও দেখবেন 2-3 দিন একটা জামা গায়ে দিলে এটা ময়লা হবেই। এই ময়লা থেকে যেমন জামা কাপড় বাঁচে না, গুনাহ থেকেও মানুষ বাঁচতে পারে না, কিছু গুনাহ ফাঁক ফোকর দিয়া হইয়া যাবেই। আল্লাহর নবী ছাড়া গুনাহ থেকে বাঁচার ক্ষমতা কারো নাই, তাই শুধু নবীদেরকে মাসুম বলা হয়। আর নবীদেরকে গুনাহ থেকে বাঁচাইছে কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে কোরআনকে ধরতে হবে, কোরআনকে ছাড়া যাবে না। এখন যারা হারামের সাথে আছে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, এ মানুষগুলো কোরআনের বিধান থেকে নিজেকে দূরে রাখলো, কোরআন তারা মানলো না। আর যে কোরআন মেনে চলে না, রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। আপনারা কি আখেরাতে রাসূলের সুপারিশ পেতে চান না মামলা খাইতে চান? তাহলে কোরআনের কাছে আসুন, কোরআনের কাছে আসুন, কোরআনের কাছে আসুন। রমাদান আসতেছে, রমাদান কোরআন নাজিলের মাস। যারা কোরআন পড়তে পারেন না, অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে আপনি সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন যে আমি রমাদানে কোরআন শিখব। ইনশাআল্লাহ আপনি একটু মেধা যদি থাকে, হালকা মেধা, তাও আপনি দেখবেন যে 1 মাস লাগবে না, 1 মাসে কোরআন পড়া যায়। আরে ভাই 1 মাসে 30 পারা হাফেজ হইয়া যায়, ঘটনাও আছে। আর আপনি শুধু দেখা দেখা পড়বেন। এমন লোক আমি নিজে দেখেছি 1 মাসের আগে হাফেজ হয়েছে। কথা বুঝতে পারছেন? 27 দিনে হাফেজ হয়ে গেছে, 27-28 দিনে। আমাদের কাজী ইব্রাহিম সাহেব হাফেজ হয়েছে। আমেরিকাতে আমার নিউ ইয়র্কে এক মাদ্রাসা জিয়ারত করতে আমারে নিছে। নিউ ইয়র্কে জামিয়া ইসলামিয়া নামে একটি কওমি মাদ্রাসা, বিশাল। তো ওখানে যাওয়ার পরে এক মুহাদ্দিস দেখি বসে বসে ওনার রুমে কোরআন পড়ছে, বাড়ি সিলেটে। তো যে ভাই আমাকে নিচে ঘুরাইতে, ওই রুমে ঢুকলাম, হুজুরের রুমে আমারে নিল। নেয়ার পরে আবার হুজুরের সাথে পরিচয় করাইয়া দিল। মুরব্বী মানুষ, ওখানকার এখন নাগরিক আমেরিকার। তো ওনার কিছু পরিচয় করাইয়া দিয়ে বলল, হুজুর ওনার স্পেশাল একটা পরিচয় আছে। কি পরিচয়? কতদিন জানি বললো, 25 দিন না 27 দিন। উনি এই কয়দিনে পুরা কোরআনের হাফেজ হয়ে গেছে। আমি জড়াইয়া ধরলাম, বলেন কি? বলে হ্যাঁ। তা আপনাদেরকে আমি এত শক্ত কথা তো আর বলবো না যে আপনি কোরআনটা মুখস্থ করে ফেলেন, শুধুমাত্র দেখে দেখে পড়তে বলতেছি। এটা তো আর এত কঠিন কিছু না। আচ্ছা আমার প্রিয় ভাইরা বলেন তো, চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ বাংলাদেশে আসেনি? তা আপনাদেরকে আমি কইছি পুরা মুখস্থ করেন? আপনার না চোখ আছে, আপনি শুধু পড়েন, দেখে দেখে পড়েন। রমাদান কোরআন শিকার কাজে লাগান। মসজিদের হুজুর, মসজিদের মুয়াজ্জিন, ইমামকে ধরুন, যে এলাকার হুজুর আলেম আছে ধরুন, হাতে পায়ে চেপে ধরুন, আমাকে কোরআনটা পড়াইয়া দেন। দেখবেন কোরআন শিখলে কত মজা লাগবে পড়তে। আল্লাহর কালামের মাঝে নূর আছে, যে কোরআন শিখে তার অন্তরটা আলোকিত হয়ে যায়। যারা কোরআন পড়তে পারেন, বিশুদ্ধ পারেন না, তারা রমাদানে বিশুদ্ধ শিখে ফেলবেন। কারণ কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াতটাও ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যারা বিশুদ্ধ পড়তে পারেন তারা অর্থ পড়বেন প্রথম থেকে শেষ পর্যন্ত। পুরাটা কোরআন একটা বার কমপক্ষে অর্থ সহ শেষ করবেন। আমি এমন লোক পেয়েছি, কুমিল্লাতে এক ভদ্রলোক ছিলেন, মারা গেছেন তিনি। প্রতি কোরআনে 30 পারা তাফসির পড়ে বলতো, শুধু অর্থ না, প্রতি রমাদানে। এই রমদানে 30 দিনে 30 পারা শেষ। আমি ওনাকে একবার জিজ্ঞাসা করলাম যে কেমনে সম্ভব, প্রতিদিন 1 পারা তাফসির পড়ে ফেলেন? বলে যেগুলো জানা আছে, বুঝা আছে, এগুলো তো আর ব্যাখ্যা পড়া লাগে না, তো যেখান দিয়ে একটু খটকা লাগে ওইটা আবার পড়ি। প্রতি রমাদানে 30 পারা শেষ করি। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে ওনার যে বয়সে দেখা হয়েছিল, উনি বুড়া মানুষ তখন, আর দেখা হয়েছিল তখন আমি আলিম বা ফাজিলে পড়ি। 97 বা 98-এর ঘটনা বলছি। আল্লাহর বান্দা, প্রফেসর ছিলেন, অবসরপ্রাপ্ত, জেনারেল শিক্ষিত। বলো হুজুর অনেক বছর ধরে আমি প্রতি রমজানে একবার তাফসীর শেষ করি।
আমার প্রিয় ভাই, আপনিও শুরু করে দেন। প্রতিদিন যদি আপনি 10টা করে আয়াত পড়েন, এ রমাদানে শেষ করা লাগবে, জরুরি না। মাসে হয়ে যাবে 300 আয়াত। অনুবাদ পড়া 10 আয়াতের কোনো ব্যাপার না, কারণ কোরআনে এমন সূরাও তো আছে যে সূরার আয়াতগুলো বড় ছোট ছোট, ঠিক না? আপনি চাইলে একদিনে 30 আয়াত পড়ে ফেলতে পারেন, অর্থ ব্যাপারই না, 15-20 মিনিট লাগবে। আর কোন কোন আয়াত একটু বড় আছে। এবারে যে 10 আয়াত করে পড়েন, মাসে 300 আয়াত হবে, এক বছরে কত হবে? 3 × 12 3600 আয়াত হয়ে যাবে। 2 বছর পড়েন, দেখবেন যে আপনার 2 বছরে পুরা কোরআন পড়া হয়ে যাবে, ব্যাপারই না। এই জন্য রাসূলের মামলা থেকে বাঁচতে চাইলে আজকের ওয়াজের প্রথম উপদেশ নসিহা, কোরআন ধরতে হবে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা আজকে যে আয়াতটা ধরবো আর কি, পুরা কোরআন তো আর একদিনের মাহফিলে ধরা যাবে না, সম্ভব না। কোরআন তো বিশাল সমুদ্র। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিনাজ জওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা তোমরা ঈমান আনছো, মুমিনেরা শোনো, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হবে। যে সন্তান আজকে আপনার কলিজার টুকরা, যাকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, ভালো রাখার জন্য আপনি গায়ের ঘামকে পানি করে ফেলছেন। রিকশাওয়ালা তার সারাদিনের কষ্টার্জিত টাকা সন্তানের খাবার কিনতে ব্যয় করে। সন্তান যখন খাবার খেয়ে মুস্কি হাসি দেয়, পুরা দিনের কষ্ট তার এক নিমিষে সে ভুলে যায়। সন্তান অসুস্থ হলে অন্যের বাড়িতে কাজ করে জমানো টাকা সন্তানের পিছনে বাবা হাসপাতালে খরচ করে ফেলে। চিন্তা ছিল একটা কুড়ে ঘর দেবে, একটা ছোট্ট টিনের ঘর বানাবে, অথবা একটা ছোট্ট বিল্ডিং করবে, ইটের ঘরে ঘুমাবে। এর জন্য লাখখানেক 2 লাখ টাকা জমাইছে, 3 লাখ জমাইছে, আর একটু জমলে একটা ছোট্ট ঘর বানাবো। কিন্তু কলিজার টুকরা সন্তান যদি অসুস্থ হয়, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বলে অপারেশন লাগবে, তখন সন্তানের চিকিৎসার জন্য ওই তিলে তিলে জমানো টাকাগুলো বাবা খরচ করে দেয়, কষ্ট পায় না। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সবাই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ তোমরা মনে করো না, বরং ঈমান আনার পরে দায়িত্ব হয় শুরু। ঈমান হলো ইসলামে প্রবেশের রাস্তরণ, মেইন গেট। ইসলামে প্রবেশ করতে হলে ঈমান আনতে হয়, কালেমা পড়তে হয়। তোমরা যারা কালেমা পড়ে ঈমান এনেছো, থেমে যেও না, এবার ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে প্রবেশ কতটুকু করবেন? কাফা, পরিপূর্ণ। ইসলামে আংশিক প্রবেশ করার কোনো অনুমতি নাই। ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে আপনি এখতিয়ার রাখেন। আপনি ঈমান আনবেন কি আনবেন না, এই বিষয়ে আপনার এখতিয়ার আছে। আল্লাহ প্রিয় নবীকে দায়িত্ব দেন নাই যে মানুষকে জোর করে মুসলমান বানাবেন, বরং দায়িত্ব দিয়েছেন আপনি বলুন, বলাই আপনার দায়িত্ব। কে মুসলমান হবে কে হবে না সে হিসাব করার প্রয়োজনও আপনার নেই, এটা তার ব্যাপার। ওয়াযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবী, আপনি নসিহত করুন, উপদেশ দিন। আপনাকে উপদেশ দেওয়ার জন্য পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে মুসলমান বানানো পাঠাই নাই।
ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও প্রিয় নবী, আপনার দায়িত্ব হলো শুধু মেসেজ মানুষের কানে পৌঁছিয়ে দেবেন, আপনি শুধু দাওয়াত দেবেন। এখন দাওয়াত দেওয়ার পর রাতের বেলায় ঘরে বসবেন, বসে আবার সকাল থেকে কয়জনরে দাওয়াত দিছি, কয়জন দাওয়াত গ্রহণ করছে, কয়জন প্রত্যাখ্যান করছে, কাগজ কলম লইয়া হিসাব করার দায়িত্ব আপনার নাই। ওয়া আলাইনাল হিসাব, ইমানকে আনলো না, হিসাব নেয়ার জন্য আমি আল্লাহই আছি। হিসাব কে নেবে? বলেন প্রিয় ভাইরা, হিসাব নেবে কে? নবীকে আল্লাহ বলছে আপনি হিসাব করাও দরকার নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কে ঈমান আনবে কে ঈমান আনবে না এটা তার ব্যাপার। বরং আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবী দাওয়াত দিল, আমি ওহী পাঠালাম, নবী পাঠালাম, তোমাদের কাছে আমি ইসলাম এবং কুফর তুলে ধরলাম। এখন তোমাদের যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হও, এটা তোমার ব্যাপার। তাহলে ঈমান আনা এবং না আনার ব্যাপারে ব্যক্তির এখতিয়ার আছে, কিন্তু ঈমান আনার পরে অধিকা ইসলাম মানার কোনো এখতিয়ার আর নাই। আমি কি কথা বুঝাইতে পারতেছি? ঈমান আপনি আনবেন কিনা না কাফের থাকবেন এটা আপনার ব্যাপার। আল্লাহ আপনাকে জোর করে মুসলমান বানাবে না। আপনি ইসলাম গ্রহণ করতে না চাইলে আল্লাহর নবী আপনাকে উনার জীবদ্দশায় থাকলে আপনারা জোর করে মুসলমান বানাতেন না। কিন্তু ইসলাম যখন গ্রহণ করবেন তখন অধিকা মুসলমান থাকার সুযোগ আর নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানে আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন, ও ইমানদার, ইসলামে পুরাপুরি ঢোকো। আল্লাহ এটা কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস দুখুলু ফিস-সিলমি কাফা, ও মানুষেরা ইসলামে ঢোকো পুরাপুরি, বলেন নাই। কারণ মানুষদের মাঝে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, ওরা ইসলামে পুরা ঢুকবে কেমনে? মুমিনও তো হয় নাই। এই জন্য যারা মুমিন তাদেরকে বলেছেন ঈমান আনার পরে তুমি অর্ধেক ইসলাম মেনে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, জান্নাতে যেতে হলে ইসলাম পুরাটাই মানতে হবে। আমার প্রিয় ভাইরা, লোক কম হোক, বৃষ্টি আরো হোক, আমরা যারা এসে গেছি, যারা বলছি, যারা শুনছি, আমরা কম বলবো না, কম শুনবো না, ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা হক আদায় করে বলবো এবং হক আদায় করে আমরা শুনবো। কথার জবাব দেবেন, কথা কলিজা গেথে বাড়িতে নেবেন। ইউটিউবারদেরকে বলছি, তোমরাও ভাইয়েরা শোনো, তোমাদের সৌভাগ্য যে তোমরা তোমাদের ক্যামেরাগুলো নিয়ে খুঁজতে থাকো কোথায় মাহফিল হবে। এমন ইউটিউবারও আছে তারা ক্যামেরা নিয়ে খুঁজতে থাকে কোথায় মমতাজ বেগম আসবে, কোথায় আইয়ুব বাচ্চুর কনসার্ট হবে, ঠিক না? কোথায় জেমস নাচ দেবে। তারা তোমাদের মতো মাহফিল খোঁজে না, তারা সেখানে গানের প্যান্ডেল খোঁজে। তো আল্লাহ তোমাদের মনকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছে, এটা আল্লাহ শুকরিয়া করা দরকার, ঠিক না? এই জন্য তোমরা ক্যামেরাও করবা, আল্লাহর মাধ্যমে 2-4 পয়সা দেবে, হালাল ভাবে আসুক। কিন্তু মাহফিলে আসলে ক্যামেরা লাগাই দিয়া আলেমদের কথাগুলো আবার হৃদয়ের কান দিয়ে শুনবা, কারণ তোমাদেরও ইসলাম দরকার, ঠিক না? তোমাদেরও জান্নাত দরকার। মাইকওয়ালাদের কয়ে কয়ে কথা বলি, অনেক মাইকম্যান দেখা যায় মাহফিলে যাইয়া হুজুরের মাইক লাগাই দিয়া ঘুমাই থাকে। তো মাইক নষ্ট হইলে আমরা বলি আওয়াজ কম, মাইকওয়ালা কই, পরে দেখ খুঁজতে খুঁজতে বেটা ঘুমাইতেছে। আমি কই রাতের বাজে 10টা, হাতে এখনই ঘুমাই গেল। ওরা কোফাল্লা মসজিদ বানাচ্ছে, দোতলায় কাজ করছে, মসজিদের নিচতলায় জামাত হয় ফজরে। যেই লোকেরা মসজিদের রাজমিস্ত্রি কাজ করে, ওরা কাজ করে করে মসজিদের রাতে থাকে, দোতলায় ঘুমাইতে দিছে। কামও করো, ঘুমাও। ফজরের টাইমে
আধা মাইল দূর থেকে লোকেরা কষ্ট করে মসজিদে চলে গেছে, আর দোতলা যারা রাজমিস্ত্রি এরা ফজরের নামাজ না পড়া। আমি বললাম কপাল পোড়া হইলে কেমনে পড়ে, মসজিদে ঘুমায় কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য হয় না। এই জন্য মাইকওয়ালা, স্টেজওয়ালা, ইউটিউবার যারা ওয়াজ শুনতে মূলত আসেনি, এসেছে পার্সোনাল পেশাদারিত্বে, পার্সোনাল কাজে, কিন্তু যেহেতু এসে গেছে নিজের কাজের সাথে ওয়াজ শোনার সুযোগটা যেহেতু আল্লাহ দিয়েছে, এখানেও মনোযোগ দিয়ে শোনা দরকার আছে কিনা? যা বলছিলাম এবার আসুন সেখানে ফিরে যাই। ইসলাম গ্রহণ করা না করা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে অর্ধেক মুসলমান হওয়ার কোনো সুযোগ আর নাই। ওদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এবার বলুন তো, বাংলাদেশের লোকেরা ইসলাম কি সব জায়গায় মানতে রাজি হয়েছে? সবাই? অধিকাংশ মুসলমান মসজিদে ইসলাম মানে, কোনো আপত্তি করে না। ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকে, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। যখন মসজিদে ঢুকেছে তখন থেকে মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত কুরআন সুন্নাহর বাইরে, আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ করতে রাজি হয় না। অথচ সেই মুসলমান আবার যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে, আল্লাহর আইনে, রাসূলের আইনে একটা মামলার রায়ও দেয় না। মসজিদে যখন ঢুকেছে সে আল্লাহ এবং রাসূলের কথার বাইরে কোনো কাজ করেনি। ইসলাম সে মেনেছে মসজিদে, কিন্তু আদালতে বসে ইসলাম আর মানে না। আমাদের দেশের এমপি যারা, তারা সংসদ ভবনে গিয়ে হ্যাঁ বলে আইন হয়ে যায়, না বললে আইন হয়ে যায়। আমি জানি না আপনারা সকলেই সংসদ ভবনে ঢোকার সুযোগ পেয়েছেন কিনা, নাও পেতে পারেন, অনেকে পেয়েছেন, তার মাঝে আমিও আছি। সংসদ ভবনের যেখানে এমপি সাহেবেরা মিটিং করে, সংসদ অধিবেশন করে, ঠিক এর পাশেই সংসদ ভবনের ভিতরে সুন্দর মসজিদও আছে। যখন জোহরের সময় খানার বিরতি দেয়, নামাজের বিরতি দেয়, তখন দেখা যায় 300 জন এমপির মাঝে 50 জন, 60 জন, 70 জন, 100 জন নামাজ পড়ে জোহর। নামাজ পড়ার জন্য এমপি সাহেব যখন মসজিদে ঢোকে তখন তিনিও ডান পা দিয়ে ঢোকেন, বাম পা দিয়ে বের হন। তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করেন। পুরা মসজিদের সময়টুকু আল্লাহর আইন মেনে চলেন। কিন্তু ওই এমপি সাহেব, ওই এমপিরা মসজিদ থেকে বের হয়ে যখন অধিবেশনে বসে, আল্লাহর আইনে একটা বিলও আর পাস করাতে রাজি হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জোহরের নামাজ পড়ার জন্য ডিসি সাহেব ডিসি মসজিদে নামাজ পড়ে, জজ সাহেব জজ কোর্টের মসজিদে নামাজ পড়ে, এমপিরা তাদের মসজিদে নামাজ পড়ে, সংসদ ভবনের ভিতরে নামাজ পড়ে। জোহরের নামাজ পড়তে গিয়ে দেখলো ইমাম সাহেব হুজুর 2 রাকাত নামাজ পড়ে ফরজ, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে উনি ভুলে গেছেন। মানুষ হিসাবে ভুল হতে পারে না? নামাজের মাঝে কি আমাদের ভুল হয় না? মাঝে মাঝে হয়, হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো একদিন জোহরের নামাজের সময় উনি 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে। এরপরে তিনি সাও সিজদা দিয়েছেন। একজন সাহাবী স্মরণ করাইয়া দিছে, হুজুর নামাজ কি কমে গেল? আরেকদিন 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে। আল্লাহর হাবিবও জীবনে নামাজে 3-4 বার ভুল করেছেন। মানুষ হিসাবে ভুল হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে 2 রাকাত, আর তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেলেন। স্বাভাবিকত তিনি বসতে ভুলে এবার দাঁড়াতে শুরু করলেন। আমরা যারা পেছনে মুসল্লি, আমরা ইমাম সাহেবের সাথে দাঁড়ায়া যাই নাকি লোকমা দেই? কথা বলতে হবে কিন্তু। আমি বলেছি আমরা বলবো কম না, শুনবো কম না, পরিপূর্ণ বলবো, পরিপূর্ণ শুনবো, ঠিক আছে? তবে হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতে একটু কষ্ট হইতেছে তো, অসুবিধা নাই। হাদিস আছে,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বলেছিলেন, ইয়া আয়েশা আজরুকে আলা কদরে নাসবুক, ও আয়েশা, যে ইবাদতে তোমার কষ্ট বেশি হয় ওই ইবাদতে আল্লাহ তোমার সওয়াব বেশি দেবে। সুবহানাল্লাহ। তো আজকে যেহেতু বৃষ্টির মাঝে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, কারো গায়ে বৃষ্টিও পড়ছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা আশাবাদী অন্যদিন বসে বসে ওয়াজ শুনলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ দিত, কষ্টের কারণে আল্লাহ আজকে সওয়াব বেশি দেবে ইনশাআল্লাহ। বলছিলাম প্রশ্নের জবাব দেন। ইমাম সাহেব 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়তে বসে নাই, ভুলে দাঁড়াচ্ছে, মুসল্লি কি দাঁড়াবে না লোকমা দেবে? কারণ কি? কারণ হচ্ছে 2 রাকাত ফরজ নামাজ পড়ে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক তাশাহুদের জন্য এটা ওয়াজিব। প্রথম বৈঠক কি? ওয়াজিব। ইমাম সাহেব ভুলে ওয়াজিব তরক করে ফেলছিলেন, তাই পিছন থেকে মুসল্লি এমপি সাহেব লোকমা দিল, ডিসি সাহেব তার মসজিদে ইমাম ভুল করলে লোকমা দিল, জজ সাহেব তার মসজিদে ইমাম ভুল করেছে লোকমা দিল, ম্যাজিস্ট্রেট সাহেব দিল, আমরা যারা আছি আমরাও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, আলেম গায়রে আলেম, আমরাও লোকমা দিলাম। হুজুর ওয়াজিব ছুটাই ফেলছেন, এটা আপনার ভুল হয়েছে, রাসূলের সাথে মিলে নাই, আল্লাহ রাসূলের আইনের খেলাফ, আপনাকে আমরা লোকমা দিয়ে সাবধান করলাম, ওয়াজিব আপনি ছাড়লেন কেন? হুজুর লোকমা নিয়ে বসে গেল, আত্তাহিয়াতু পড়লো, আরো 2 রাকাত পড়লো, আবার পরবর্তীতে সেজদায় সাহু দিয়া নামাজ শেষ করলো। এবার এসপি সাহেব চলে গেলেন, ডিসি সাহেব চলে গেলেন, এমপি সাহেব চলে গেলেন, গিয়ে সংসদের অধিবেশনে এমপি বসলেন, জজ কোর্টের চেয়ারে, জজের চেয়ারে হাকিম সাহেব বসলেন। বসার পরে সেখানে বিল উত্থাপন হলো, চোর ধরে হাত কাটতে হবে, চোরের মামলা রায় হবে, চোর ধরে হাত কাটো, আল্লাহর কোরআনের আইন। প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটা আমি কেটেই দেব। এবার বলুন তো, যে জজ সাহেব হুজুরের ওয়াজিবে লোকমা দিছে, চোর ধরে হাত কাটার ফরজ আইন, জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় কোনদিন দিছে? জোহরের নামাজের 2 রাকাত পরে বসা ওয়াজিব, আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? কোনটার গুরুত্ব বেশি? কথা বলুন ভাইয়েরা, ওয়াজিব না ফরজের গুরুত্ব বেশি? তো জজ সাহেব লোকমা দিল ওয়াজিবে, নিজের ফরজের খবর নাই। এ হলো বাংলাদেশের ইসলাম, এই ইসলামের কনসেপশন। হুজুর যাচ্ছে আর এলাকার এক নেতার বউ যাচ্ছে, ক্রস হবে সামনে রাস্তা, এখন হুজুরের বলছে, হুজুর সইরা খারান, আমার বউ বাজারে যাবে। নেতার বউ বাজারে যাচ্ছে, হুজুরের সামনে পড়ে গেলে পর্দা লঙ্ঘন হবে, হুজুর সইরা খারান। আর বাজারে যে হাজার হাজার মানুষ দেখবে, এতে পর্দা লঙ্ঘন হবে না। বোঝে না ইসলাম? উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছে মুমিন যখন হবে, কিছু ইসলাম কিছুই অন ইসলাম চলবে না, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আদেশ করেছেন কে? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের অর্ডার দেওয়ার পরে নামাজ কায়েম করা নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো, আল্লাহর আদেশের কারণে রোজাটা ফরজ হয়ে গেল। ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো বলার কারণে যাকাত দেয়া ফরজ হয়ে গেল। আল্লাহ বললে নামাজ ফরজ হয়, আল্লাহ অর্ডার দিলে রোজা ফরজ হয়, আল্লাহ অর্ডার দিলে যাকাত দেয়া ফরজ হয়। ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশের অর্ডার আল্লাহ দিল। এবার আপনারা আওয়াজ করে বলুন তো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন এই ফরজের খবর কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগায়, এমন লোক আছে না নাই? নামাজি নামাজের ব্যাপারে ইসলাম মানলো, সুদ খাওয়া হারাম, সেখানে আর ইসলাম মানলো না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, এমন ঘুষখোর অফিসার আছে না নাই? ঘুষের টাকা পকেটে নিয়ে নামাজে যায়,
5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের জমি দখল করে বিল্ডিং করে ফেলেছে, জাল দলিল করে। নিজের বাবা মরেছে 10 বছর আগে, আপন বোনের হক জোর করে ভাই দখল করে, ওই ভাই আবার নামাজও পড়ে। ইসলাম মানলো মসজিদে, বাস্তব জীবন ইসলামের খবর নাই। কান খুলে শোনো মুসলিম, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আগে তো ইসলাম বুঝতে হবে। এই দেশের অধিকাংশ মুসলমান তো ইসলামই বুঝলো না, কারণ ইসলামের মৌলিক কনসেপশনের জন্য যে এলেম দরকার, সে এলেম তো সিলেবাসেই নাই। প্রাইমারি স্কুলে পড়লো, হাই স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভার্সিটিতে MA পাস করলো, অথচ দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাস আল্লাহর কোরআনটাই নাই। প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজ পাস করলো, কুমিল্লা জেলা স্কুল থেকে পাস করলো, তারপর ঢাকা মেডিকেলে পড়লো, মেডিকেলে ইন্টার্নি শেষ করে দেশের সেরা ডাক্তার হয়ে গেল। অথচ এমন ডাক্তার আছে যে দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআনটাই নাই। ইসলামী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বুয়েটে ভর্তি হলো, দেশের সেরা শিক্ষালয়। বুয়েট থেকে ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হলো। এমন অসংখ্য ইঞ্জিনিয়ার আছে যারা দেখে দেখে আল্লাহর কোরআনটাই পড়তে পারে না, কারণ তার সিলেবাসের মাঝে আল্লাহর কোরআন নাই। এমন একটা সিলেবাস আমরা বানাইলাম, বা 92% মুসলমান এই সিলেবাসটা কি ইংরেজরা বানাই দিয়ে গেছে? এক কথা বলেন, ইংরেজরা বানাই দিয়ে গেছে? এই সিলেবাসটা হিন্দুরা বানাইছে? এই সিলেবাস খ্রিস্টানরা বানাইছে? এমন সিলেবাস কেন বানাইলা যে সিলেবাস শেষ করার পরে MA BA ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর কোরআন পড়তে পারে না? সে ইসলামটা বুঝবে কেমনে? ইসলাম বুঝবে কেমনে? এমন সিলেবাস মুসলমান বানাইছে। MA পাস, BA পাস, ডাক্তার ইঞ্জিনিয়ার, এমন অনেক আছে, সবার কথা বলছি না, এমন অনেক আছে যারা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজে গিয়া জিগায়, জানাজার নামাজের নিয়ত কইয়া দেন, কেমনে জানাজার নামাজ পড়ে সেটাও জানে না, কারণ তার সিলেবাসে এগুলো নাই। কপাল পরা জাতি, কপাল পরা জাতি। আমার প্রিয় অধিকাংশ মুসলমান ইসলামে পরিপূর্ণ প্রবেশ তো দূরের কথা, ইসলামই তো বোঝে না। তারা মনে করে ইসলাম একটি নিছক ধর্মের নাম। হিন্দু একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম, ইহুদি একটি ধর্ম, অনুরূপভাবে ইসলামও একটা ধর্ম। অথচ মোটেও তা নয়। ইসলামকে অন্য ধর্মের মতো যারা মনে করে তারা বড় জাহেল মানুষ, বড় জাহেল তারা। কারণ হিন্দুদের ধর্ম হচ্ছে 12 মাসে 13 পূজা, এর বাহিরে হিন্দু ধর্মে কোন ডিরেকশন নাই। আমাদের এলাকাও তো হিন্দু আছে, আমাদের ময়নামতি এলাকাও হিন্দু আছে। আপনি হিন্দু কোন ঠাকুরকে যদি জিজ্ঞাসা করেন, ঠাকুর মশাই যে টয়লেটে যাওয়ার সময় ডান পা দিব না বাম পা দিব, তোমার হিন্দু ধর্মে কি আছে? ঘুমানোর সময় ডান কাতে ঘুমাবো না বাম কাতে ঘুমাবো? খাবার সময় ডান হাতে খাবো না বাম হাতে খাবো? খাওয়ার সময় কোন দোয়াটা পড়বো? খাবার শেষে কি পড়বো? ও হিন্দু মশাই, ব্যবসা করার সময় কি সিস্টেমে ব্যবসা করা লাগে? হিন্দু ধর্মে কি আছে? কিতাব তো আছে, মহাভারত, রামায়ণ, উপনিষদ, বেদ, গীতা, আরো কত কি, বলো দেখি। ঠাকুর বলবে এগুলো তো আমরা জানি না, শুধুমাত্র পূজার সময় কি মন্ত্র পড়া লাগে সেটাই শুধু জানি। আমার প্রিয় ভাই, 12 মাসে 13 পূজা হিন্দু ধর্মের দায়িত্ব শেষ। সপ্তাহে একবার গির্জায় যাবে, খ্রিস্টানের দায়িত্ব শেষ। সপ্তাহে প্রতি রবিবারে, শনিবারে একবার সিনেগাগে যাবে, ইহুদির দায়িত্ব শেষ। সপ্তাহে একবার পেগোডায় যাবে, বৌদ্ধের দায়িত্ব শেষ। এখন সে সুদ খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে, কি খাবে না, ওজনে কম দেবে কি মালে ভেজাল দেবে, ডান কাতে না বাম কাতে ঘুমাবে, ডান পা দিয়ে সামনে আগাবে না আগে বাম পা দেবে, ইত্যাদি কিছুই সে জানে না, কারণ তার ধর্মে এগুলো নাই। আপনারাই বলুন তো, ইসলাম কি এমন না ইসলামে সবকিছু আছে?
আপনি টয়লেটে কিভাবে ঢুকবেন সেটাও ইসলামে আছে কিনা? ঘুমানোর সময় কোন কাতে ঘুমাবেন সেটাও ইসলামে আছে না নাই? ইসলামকে আপনি মনে করবেন না 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম, এটা আপনার জাহালাত। 12 মাসে 13 পূজা করবে, হিন্দুর দায়িত্ব শেষ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়বেন, আপনার দায়িত্ব শেষ। দিস ইজ নট ইসলাম। ইসলাম থাকবে সেখানে আপনি আছেন যেখানে, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম নিয়ে যেতে হবে। আমার প্রিয় ভাই, মানুষের জীবনের বটম থেকে টপ লেভেল, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত ইসলাম সব জায়গায় থাকা লাগবে। জীবনের এমন কোন কাজ নাই যেখানে ইসলামের ডিরেকশন নাই। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে আল্লাহ পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে। এখন ইসলামটা আসলে কি আমি বলে দিলাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। জীবন আছে যেখানে, ইসলাম আছে সেখানে। লাইফ প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন শব্দটা তো আমরা সবাই বুঝি। ডাক্তারের কাছে গেলে ঔষধ লেখার জন্য যে ব্যবস্থাপত্র দেয়, এটার ইংরেজিতে কি বলে? প্রেসক্রিপশন বলে। ডাক্তার ওষুধ লিখে দিল, তারপরে দেখবেন ওষুধের নামের পরে লিখে দেয় সকাল, দুপুর, সন্ধ্যা, 3 বেলা, অথবা লিখে দেয় দিনে 1 বেলা, সকাল এবং সন্ধ্যায় লিখে দেয় তার পাশে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে। দিস ইজ প্রেসক্রিপশন। ইসলাম হচ্ছে আপনার লাইফ প্রেসক্রিপশন। ঘুম থেকে ওঠে আবার রাতের বেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার প্রতিটা কদমে ইসলাম লাগবে, প্রতিটা কদম ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আমাদের দেশের লোকেরা ইসলাম অর্থ শান্তি এটাই বেশি শুনেছে। এটাও ইসলামের অর্থে আছে, তবে এটা দূরবর্তী অর্থ, এটা দ্বিতীয় লেভেলের অর্থ। ইসলামের ফার্স্ট যে অর্থ হবে, অরিজিনাল যে অর্থ, সেটা হচ্ছে আত্মসমর্পণ করা, কমপ্লিটলি সারেন্ডার টু গড। আল্লাহর কাছে নিজের আমিত্ব, ব্যক্তিত্ব সব কিছু সঁপে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী কেমনে করব, কখন করব, কেন করব, কোনো প্রশ্ন করেন নাই। সাথে সাথে বলে দিলেন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করে ফেললাম। আত্ম মানে সেলফ, নিজ। সমর্পণ মানে সঁপে দেয়া। তাহলে আত্মসমর্পণ মানে হলো নিজেকে সঁপে দেয়া। আপনার ইসলাম মানে হলো আপনার ব্যক্তিগত কিছুই থাকবে না, আমিত্ব থাকবে না, ব্যক্তিত্ব থাকবে না, আমার বলে কিছু থাকবে না, সব কিছু কার। দিস ইজ ইসলাম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলো, প্রিয় নবী, আপনি ঘোষণা করে দিন, বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সবটার মালিক হলেন আল্লাহ। আচ্ছা, আপনি যদি আপনাকে আল্লাহর কাছে সঁপে দেন, তাহলে আপনার বলতে আর কিছু থাকলো? সবটার মালিক কে? সবটার মালিক আল্লাহ। এটা হলো ইসলাম। আপনার আর কিছু নাই, আপনি এখন সারেন্ডার করা সৈনিক। যুদ্ধের মাঠে 2 দল সৈনিক যখন যুদ্ধে রত থাকে, লিপ্ত থাকে, তখন যুদ্ধ দামামা বেজে ওঠে, অশান্ত হয়ে ওঠে পরিবেশ, 2 পক্ষের হতাহত হয়, মানুষ মারা যায়।
এক পক্ষ যখন অস্ত্র মাটিতে ফেলে দিয়ে হ্যান্ডস আপ করে দুই হাত উপরে তুলে রাখে, এটার নাম হচ্ছে সারান্ডার করা। অস্ত্র ফেলে দিয়েছে, সে বলতে চায় আমি তোমার সাথে আর যুদ্ধ করব না। যখন হ্যান্ডস আপ করে হাত তুলে ফেলে, প্রতিপক্ষ কিন্তু হাতের অস্ত্র ফেলে দেয়নি, কারণ তার কাছে তুমি সারান্ডার করেছো। সে হাত তুলবে কেন? সে তো তোমার কাছে সারান্ডার করেনি, তার হাতে অস্ত্র আছে। তোমার বুকের দিকে রাইফেল তাক করে কদমে কদমে সামনে আগাবে, তারপর কাছে এসে বলবে উপর থেকে হাত নিচে নামাও। এখন তুমি হাত নিচে নামাবে, বলবে হাত পিছনে নাও, হাত তোমাকে পিছনে নিতে হবে, হাতের মাঝে রশি দিয়া বাঁধবে, তুমি চুপ করে দাঁড়ায় থাকবে। হাত বেঁধেছে, কথা বলতে পারবা না, সারেন্ডার করেছ, কোনো কথা বলার অধিকার তোমার আর। যার কাছে সারেন্ডার করলেন, কিছু আছে না, যার কাছে সারেন্ডার করলেন সে আপনাকে এবার যা বলবে আপনি তাই করুন। দুই হাত পিছন দিয়া মোড়া দিয়া বানলো, হাত বাঁধার পরে এবার বলতেছে গো হেড, সামনে চলো। ও বেটা, আপনার পিছন দিয়া রাইফেল পিঠ বরাবর তাক করে রাইফেলের বাদ দিয়া গুটা দিয়া কয় গো হেড, সামনে যাও। আপনি যদি সামনে যেতে দ্বিমত করেন তাহলে পিঠ বরাবর গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার আপনি সামনে চলেন। একটু সামনে যাওয়ার পরে বলল হ্যাঁ মিয়া দাঁড়াও। আপনি গতি থামালেন, এবার বেটা আপনারে বলছে এখানে বসে পড়ো। আপনি আবার বসে পড়লেন, আপনাকে বলল এখানে বসে থাকো। দ্বিতীয়বার না বললে দাঁড়াবে না। এখন সে বলার আগে দাঁড়াইতে গেলে আবার গুলি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? মানে কি? মানে হলো সারেন্ডার করার পরে মন মতো কিছু করার অধিকার আর থাকে না। যারা মুসলিম হবে তারা সারেন্ডার করবে কার কাছে? হইল না জবাব? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার যদি করো, আল্লাহর কথার বাইরে চলার অধিকার কি আর আছে? এটার নাম ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, এই ইসলামে ঢোকো। আমার প্রিয় ভাইরা শুনুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ আইযুমা কিদাইন কাদ। প্রিয় নবীজি বলছেন, কেউ যদি মুমিন হয়ে যায়, মুসলিম হয়ে যায়, সেই হয়ে যাবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়ুন। কি চমৎকার উদাহরণ! যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, ওই ওট মন মতো চলার অধিকার সে ওটের আর থাকে না। এখন মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে। যদি মালিকের টানের উল্টা কদম দেয় নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পরে, মুসলিম হওয়ার পরে আল্লাহ যা বলে, রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য। উল্টা পাল্টা চলবা, তোমার ঈমান ছিঁড়ে যাবে। আপনি মনে করবেন না ঈমান তো একবার আনছি, ছুটবো কেমনে, ছিঁড়বো কেমনে? ও প্রিয় ভাইরা, ঈমান আপনি এনেছেন, এই ঈমানটা তো ভেঙেও যেতে পারে। ওযু করার পরে ওযু কি ভাঙে না? কথা বলেন। রোজা রাখার পরে রোজা কি ভাঙে না? নামাজে দাঁড়ানোর পরে নামাজ কি ভাঙে না? নামাজ পড়ে নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় কথা বললেন, নামাজটা ভেঙে গেল। ওযু করার পরে পেট থেকে হাওয়া বের হলো, ওযু ভেঙে গেল। রোজা রেখেছেন, কেউ কিছু খাওয়াইলো অথবা নিজে কিছু খেয়ে নিলেন জেনে বুঝে, মনে আছে, তারপরও পিপাসা লাগছে, পানি খাইলেন, সূর্য ডোবার আগে। রোজা আছে না ভেঙে গেছে? ওযু ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, ঈমান ভাঙার কি কোনো কারণ নাই? الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে যে মানুষগুলো ঈমান এনেছে, তারপর আবার কাফের হয়ে গেছে, তারপরে আবার ঈমান এনেছে, তারপরে আবার কাফের হয়ে গেছে। কাফের হওয়ার পরে আর নতুন করে ঈমান আনে নাই। সুম্মাজদাদু কুফরা, তারা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, কাফের অবস্থায় মরে গেছে।
লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা কুফরিতে সীমা লঙ্ঘন করে কাফের অবস্থায় মরে যায়, আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। এই ঈমানটা ভেঙে গেল আপনার, কেমনে ভাঙলো প্রিয় ভাই শুনুন। ভাঙবে যে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে সম্ভাবনায় সংখ্যা বেড়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবী বলেন কিয়ামত যখন আগাবে তখন ফিতনা এত বেশি তৈরি হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষের ঈমান থাকবে না, এমন কাজ করবে যে কাজ ঈমান ভেঙে যায়। আমার ভাইরা, মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যে লোকটা মসজিদে আল্লাহকে সিজদা দিল সে মুমিন, কিন্তু পীরের পায়ে সিজদা দেওয়ার পরে সে মুমিন না মুশরিক? ঈমান আছে না ভেঙে গেছে? যেই লোকটা কাদিয়ানি, তার মসজিদ আছে, নামাজ পড়ে, কিন্তু রাসূলকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানি লোকটা নামাজ পড়ার পরেও মুমিন না কাফের। কারণ কোরআনে বিশ্ব নবী শেষ নবী এই কথা আছে না নাই? এটা মানেনি তার ঈমানটা শেষ। ওদখুলু ফিস সিলমি কাফা, যারা মানবে না তারাও ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ আপনি যখন শরীয়তের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, যেগুলো মানলেন না ওখানে যদি আপনি তাওবা করে ফিরে আসেন তাহলে ঈমান আবার ফিরে আসবে। তাওবা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করলো, ক্ষমা করতে পারে। কিন্তু যেগুলো মানলেন না, তাওবাও করলেন না, ক্ষমাও চাইলেন না, বরং বৃদ্ধাঙ্গুল দেখাইতে দেখাইতে মরে গেলেন। ওই যে কিছু মানলেন না, না মানার কারণে আপনার ঈমানটা আর নাই। কারণ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করা লাগে না, কোরআনের একটা বিধান অমান্য করলেই ঈমানটা থাকে না। কাদিয়ানীরা আল্লাহর কয়টা বিধান মানে না? না, কয়টা? কি ৩-৪টা? একটা বিধান মানে, সেটা শেষ নয়। ৪টি অক্ষর, খালি তামিম। ৪টি অক্ষর আল্লাহ একটা মেসেজ দিয়েছে, তিনি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এ নিয়ে আমাদের কারো দ্বিমত আছে? চিৎকার দিয়ে বলুন রাসূল শেষ নবী কিনা? এটা ঈমান। কেউ যদি বলে না গোলাম মোহাম্মদ কাদিয়ানো নবী, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? আমার ভাইয়েরা, যদি কাফের কেউ হয় পুরা কোরআন স্বীকার করা লাগবে না, কোরআনের একটা অক্ষর স্বীকার করলো কাফের হয়ে যাবে। ইবলিস শয়তান কাফের হয়ে গেল, আল্লাহর কয়টা আইন মানে নাই? কথা বলুন। একটা। সে আইনটা কি ছিল? আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করতে আল্লাহ তাআলা বললেন, ইবলিস সিজদা করলো না। পরক্ষণে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, যখন তোমাকে আমি আদেশ করেছিলাম আদমরে সিজদা করো, কেন করলা না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। ইবলিস রে ক্ষমা করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ইবলিস ক্ষমা চাইছে, কথা বলেন, ক্ষমা চায় নাই, বরং উল্টা যুক্তি দিছে, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে সেরা, আমি তারে কেন সিজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদম বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমি আগুন লাগাইলে তো উপরের দিকে ওঠে, মাটি ছেড়ে দিলে তো নিচের দিকে চলে যায়। এখন ওই আগুন হইয়া নিচের দিকে মাথা নত কেমনে করি? উল্টা যুক্তি দিছে। আল্লাহর অর্ডার একটা অমান্য করলো। ইবলিসের ঈমান আছে না গেছে? আচ্ছা, আল্লাহর এই অর্ডারটা অমান্য করার আগে ইবলিস কি কাফের ছিল? কথা বলে, ইবলিস কি কাফের ছিল? সে তো ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে।
কোন আলেম বলেন যে সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের তালিম দিত, তার বিয়াত করত, আল্লাহর নির্দেশিত পন্থায় ফেরেশতাদেরকে তালিম দিত। সে মুমিন শুধু না, ফেরেশতাদের লিডার মতো হয়ে গিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল মুআল্লিম হইয়া। কিন্তু কাফের হয়ে গেল, আল্লাহর কয়টা আইন মানে নাই? চিৎকার দিয়া বলেন কয়টা? কাদিয়ানি কাফের হলো, আল্লাহর কয়টা মেসেজ মানে না? একটা। কেউ যদি বিষ খাইয়া মরতে চায়, সে কি 1 মণ বিষ খায়? মরতে কি 15 কেজি খাওয়া লাগে? 200 টাকা খায়? আরে ভাই, মরার জন্য 3 ফোঁটা যথেষ্ট। কাফের হওয়ার জন্য পুরা কোরআনের বিধান স্বীকার করা লাগবে না, 1-2টা না মানলে ঈমান চলে যায়। কাফের হলে ইবলিস একটা মানেনি, কাফের হয়ে গেল কাদিয়ানি একটা মানেনি। আল্লাহ কয় জোরে ধরে হাত কাটো, 52 বছরে মানলেন না। আল্লাহ বলে ডাকাত ধরে শুলে দাও, 52 বছরে মানলেন না। কোরআনে আল্লাহ বলে জেনা করলে বিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে মানলেন না। রাসূলুল্লাহ বলে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর তার ছেলেরে ছাড়ে নাই, 52 বছরে 80 বেত লাগালেন না। ডজন ডজন না মেনে আপনারা মুমিন থাকেন কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান রাখতে হলে ইসলামে পরিপূর্ণ প্রবেশের দরকার আছে না নাই? এ পরিপূর্ণ প্রবেশ করার অর্থ কি? এটা কি গেট নাকি দরজা, নাকি যে আগে মাথা দিলেন, তারপরে পেট ঢুকাইলেন, তারপরে এবার পা ঢুকাইলেন? এটা তো বোঝানো হয় নাই। এটা বোঝানো হয়েছে পরিপূর্ণ প্রবেশ করা মানে কোরআনের সকল আইন মানতে রাজি হওয়া লাগবে, মানতে রাজি হওয়া লাগবে। একটা আইনকে উপেক্ষা করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যেহেতু আত্মসমর্পণ করার নাম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার পরে এখন আল্লাহ তাআলা যা বলেছেন সব মেনে নিতে হবে। এখন এই জাতিকে আমরা এটাই তো বলছি, আপনারা কিছু মানবেন কিছু মানবেন না। এই জাতীয় চিন্তা লালন করলে আপনারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ ঢুকো। আল্লাহ আমাদের বড় হিতাকাঙ্ক্ষী, আল্লাহর মতো এমন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী বন্ধু আর দ্বিতীয় জন নাই। আমার ভাইরা, আপনারা যদি কুমিল্লা ক্যান্টনমেন্টে ঢাকা যাওয়ার জন্য বাসে ওঠেন, আচ্ছা বাসে ওঠার পরে যদি আপনার হাতটা আপনি জানালা দিয়ে বাইর করে রাখেন, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে কিনা? আর যদি আপনি নিরাপদে ঢাকা যেতে চান, হাতটা কি বাহিরে রাখবেন না ভিতরে ঢুকাবেন? গাড়ির ভিতরে পরিপূর্ণ দেহটাকে রাখেন, বাহিরে জানালায় হাত দেবেন না। যদি কোনো যাত্রী গাড়িতে ওঠার পরে তার মাথাটা বাহিরের দিকে দিয়া পাশে যে গাড়ি যায় ওই গাড়ির দিকে তাকায়া থাকে, গুনতে থাকে কয়টা গাড়ি যায়, ও বেটা কি ঢাকা যাবে না কবরস্থানে যাবে? কারণ পাশের গাড়ি তার মাথাটাকে ভেঙে দিয়ে চলে যাবে। এই জন্য আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন, লোকাল বাসে এগুলো বেশি হয়। কিছু যাত্রী আছে অবুজ টাইপের, উঠে তারা জানালার পাশ দিয়ে এভাবে একটা হাত দিয়ে বয়ে যায়। কিছু যাত্রী আছে মাথা বাইর করে চায় এদিক সেদিক, তখন ড্রাইভার সাহেব লুকিং গ্লাস দিয়া তাকাইয়া সুপারভাইজারকে হেল্পারকে ধমক দিয়া কয়, এই হেল্পার, যাত্রীর মাথা ভিতরে ঢুকা। কারণ ড্রাইভার জানে এভাবে মাথা বাহিরে থাকলে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আমরা যারা ইসলামে অর্ধেক ঢুকেছি, বাকিটা ঢুকি নাই, মহান আল্লাহ আমাদেরকে বলছে ইসলামে পরিপূর্ণ ঢোকো, পুরা না ঢুকলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ আমাদের পিছনে ইবলিস শয়তান লেগে আছে, সে আমাদের দুশমন। যদি আপনি 90% ইসলামে ঢোকেন, 10% ইসলামে না ঢোকেন, 90% আল্লাহর অধীনে গেল, বাকি 10% শয়তানের অধীনে চলে গেল। আর শয়তান আপনার 10% ধরে এমন জোরে টান মারবে, বাকি 90% সহ ছুটাইয়া নেবে। ওর সাথে আপনি কুলাইতে পারবেন না। যখন দেশে মশার উপদ্রব বেড়ে যায়,
তখন আমরা মশারি টানায়া ঘুমাই। যখন আমরা মশারি টানায়া ঘুমাই তখন কি আমাদের হাত অথবা পা দেহের কিছু অংশ কি মশারির বাহিরে রাখি? কথা বলেন না, বাহিরে রাখি? আচ্ছা, কেউ যদি মশারির ভিতরে ঢুকা তার হাতের ওটুকু পর্যন্ত সে বাহিরে রাইখা দিল, এলাকার যে মশা আছে ওই মশা কি নারাজ না খুশি? মশারা বলবে আমার অতটুকু হইলেই চল। এখন আপনি যে ব্যাককলের মতো একটা হাত বাইরে রাইখা ঘুমাইলেন, মশা যদি আপনার হাতে এসে ম্যালেরিয়ার জীবাণু ঢুকাইয়া দেয়, ওই জীবাণু আপনার মাথায় যাবে কিনা, পায়ে যাবে কিনা, পেটে যাবে কিনা? এজন্য নিরাপদ থাকতে হলে মশারির ভিতরে পুরা ঢুকে ফেলো। জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে শয়তানের কাছে জীবনের একটা অংশ রাখা যাবে না, পরিপূর্ণ জীবন ইসলামের ভিতরে ঢোকাতে হবে। আমরা সেই কথাই বলছি। আমরা কাউকে খোঁচা দিয়ে, কাউকে আঘাত দিয়ে কথা বলতে কথাগুলো বলি না। আমরা চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাই আমরা ক্ষমতায় যেতে, বরং আমরা পুরা ইসলামকে মানার জন্যই বলি তোমরা নিজেরা ইসলামে ঢুকে যাও, ক্ষমতায় তোমরাই থাকো, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাও। কারণ যদি পরিপূর্ণ ইসলাম মানতে হয়, কোরআনের আইন কায়েম না হলে পরিপূর্ণ ইসলাম মেনে চলা সম্ভব না। আমাদের অনেক আলেম ভাইয়েরা পর্যন্ত এখানে এসে হোঁচট খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, পিছলে পড়ে যাচ্ছে। কোরআনের আইন রাষ্ট্রে লাগবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, রাষ্ট্র কোরআন দিয়ে চলবে। এটা নাকি দরকার নাই, এটা না হলেও চলবে, শুধু তাওহীদ মানলেই নাকি হবে, নামাজ কালাম পড়লেই নাকি জান্নাত মিলে যাবে। আমরা সে ভাইদেরকে বলতে চাই, ওদখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের কি হবে? কারণ শরীয়তের যত ফৌজদারি বিধান আছে সব পুরো রাষ্ট্রের সাথে জড়িত। ব্যক্তি চাইলেও চোরের হাত কাটতে পারবে না, ব্যক্তি চাইলে সুদী ব্যাংক বন্ধ হবে না, ব্যক্তি চাইলে সিনেমা হল বন্ধ করতে পারবে না, ব্যক্তি চাইলে জেনা করলে পাথর মারতে পারবে না। এগুলো কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তো মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, হিজরতের পথে আল্লাহর শিখানো দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী বলছে, হে আল্লাহ, আমি তো হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছি, এখন মক্কা থেকে মদিনায় গিয়ে যদি মদিনাতে মক্কার পরিবেশটাই পাই, তাহলে হিজরত করে লাভটা কি? কোরআন কি নাজিল শুরু মদিনায় হয়েছে না মক্কায় হয়েছে? এই ভাইয়েরা কথা বলেন, কোথায়? এবার বলুন তো, যারা জানেন তারা জবাব দেবেন। একটু কঠিন প্রশ্ন। কোরআনের 114 সূরার মাঝে বেশি সূরা কি মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, উত্তর সহি। বেশি সূরা কোথায়? মক্কায় নাজিল হয়েছে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর নবুয়তের জীবন ছিল 23 বছর। 23 বছরের মাঝে মক্কায় বেশি না মদিনায় বেশি? মাশাআল্লাহ, মক্কায় বেশি। 10 জন সাহাবী যারা বিখ্যাত জান্নাতের সুসংবাদ পেয়েছে, যারা আল আশারা আল মুবাশশারা, তারা কি মক্কার লোক না মদিনার লোক? অধিকাংশ মক্কার। সুবহানাল্লাহ, সবই মক্কার বলা চলে। আবু বকর মক্কার লোক, ওমর মক্কার লোক, ওসমান মক্কার লোক, আলী মক্কার লোক, তালহা মক্কার লোক, জুবাইর মক্কার লোক। ও প্রিয় ভাইরা, ইসলাম শুরু হয়েছে মক্কায়, কোরআন বেশি নাজিল হয়েছে মক্কায়। আল্লাহর নবীর নবুয়তের জীবনে 13টি বছর গিয়েছে মক্কায়, কিন্তু মক্কায় ইসলামী পরিবেশ ছিল না, তাই সেখানে দিনের বিজয় হয় নাই। দিনের বিজয়ের জন্য কোরআনের ক্ষমতা লাগে, ইসলামীর পরিবেশ লাগে। মদিনায় পরিবেশ ছিল, তাই সেখানে দিন কায়েম হয়েছে। তাই আমরাও যদি চাই, তাহলে আমরাও আমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হলে দিনের বিজয় দরকার আছে না নাই? আসুন সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাই, ইসলামকে জীবনের সব জায়গায় মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। যেখানে পারবো না তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। হে রব, তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাইরা, নাজিব আসছে? বলেন, নাজিব আসছে নাকি? আচ্ছা, এখন কর্মসূচি কি? দোয়া শেষ, এরপরে বক্তা নাই আর? সম্মানিত ভাইয়েরা,
ওনারা ঘোষণা দেবেন, ঘোষণা শুনবেন। আমি একটা ছোট্ট ঘোষণা দেই। আমার লেখা নতুন একটি বই এসেছে, আলহামদুলিল্লাহ। আমি 7টি বই লিখেছি এ পর্যন্ত। নতুনটার নাম মহিরায়না পরকার। এর আগে আমার মেয়েরাজ নিয়ে